হ্যালো গাইস, আজকে মূলত অনেকদিন পর একটা পপুলার অ্যানিমে সিরিজ যেটার নাম হলো এরেস্ট, এটা মূলত আজকে এক্সপ্লেনেশন করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, যদি এটার একটু সারাংশ বলি এই অ্যানিমের, এখানে আমাদের যে হিরো রয়েছে সে মূলত পাস্টে যেতে পারে একটা নির্দিষ্ট একটা ঘটনায়। এখানে আমাদের মূলত হিরো বুঝতে পারে যে নিশ্চয়ই পাস্টের সাথে তার ভবিষ্যৎ ফিউচারে নিশ্চয়ই কোনো একটা কানেক্টিং রয়েছে। এজন্য সে পাস্টের ঘটনা মূলত চেঞ্জ করতে চায় যাতে তার ভয়ানক ভবিষ্যৎটা আর যাতে ভয়ানক না থাকে। তাহলে রহস্যময় এই টাইম ট্রাভেলের একটা কাহিনী নিয়ে চলো এবারের এপিসোডটা শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা মূলত সাতুরু নামে একটা ছেলেকে দেখতে পাই, যে মূলত এমনি নর্মালি একটা সিধা সাদা একটা ছেলে। নর্মালি সে মূলত খুবই শান্ত এবং একটা যাকে বলে চুপচাপ থাকা একটা ছেলে, তার সাথে অন্য কারোরও সেরকম কোনো সমস্যা নেই। তো যাই হোক, সে মূলত একটা মাঙ্গা বা যাকে বলে কমিক্স ছাপানোর জন্য একটা কোম্পানির কাছে যায় তার লেখা একটা গল্প নিয়ে। কিন্তু যে ডিরেক্টর বা ম্যানেজার, তার মূলত সাতুরুর গল্পটা সেরকম একটা ইন্টারেস্টিং লাগে না, এই কারণে সে রিজেক্ট করে দেয়। তো এইভাবেই মূলত কাটতে থাকে সাতুরুর জীবন এবং আমরা মূলত তার মূলত লাইফস্টাইল দেখতে পাই। এখানে মূলত সাতুরু তার বাসায় ভাড়া বা অন্যান্য খরচ চালানোর জন্য সে মূলত একটা পিৎজা শপে ডেলিভারি ম্যানের কাজ করে, যেখানে মূলত আইরি নামে তার একটা কলিগ আছে। এবং যাই হোক, প্রতিবারের মতো সাতুরু এবারও মূলত একটা পিৎজা ডেলিভারি করতে যায়। তো মূলত রাস্তায় যাওয়ার সময় সাতুরুর সাথে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেটার সাথে সে আগেও পরিচিত আছে। আসলে এই অনুভূতি হলো সেই অনুভূতি যখন তার আশেপাশে কোনো একটা বিপদ ঘটে, তখন যেন সে সেই বিপদের হাত থেকে কাউকে বা নিজেকে বাঁচাতে পারে, সেজন্য সে আবার 2 মিনিট বা 5 মিনিট মূলত টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে পারে। যাই হোক, এভাবে মূলত সে 2 মিনিট পিছিয়ে চলে যায় এবং দেখে যে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। এবং যখন সে ভালো করে লক্ষ্য করে, তখন খেয়াল করে দেখে যে যেই ট্রাকের ড্রাইভার সে মূলত ঘুমিয়ে গেছে এবং এই কারণে সামনে একটা বাচ্চা আছে, যার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যাই হোক, সাতুরুর সেই কলিগ আইরিও মূলত সেখানেই ছিল উপস্থিত এবং সে দেখে যে কি করছে সাতুরু এসব। এবং সত্যি সত্যি আমরা তাই দেখতে পাই যে সেই বাচ্চাটা মূলত সামনে এগোচ্ছিল, আর তখনই মূলত ওই ট্রাকটা ওই বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সাতুরু তো আগে থেকে এইসব বুঝতে পেরেছিল, এজন্য ও টাইমের পিছিয়ে যেতে পারে এবং মূলত সেই ড্রাইভারের সেই স্টিয়ারিং হুইল ওটা ঘুরিয়ে দেয়। এই কারণে কি হয়, এই ট্রাকটা মূলত অন্য জায়গায় রোটেট হয় এবং মূলত অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। তো এরপর আমরা সাতুরুকে মূলত হসপিটালে দেখি। আসলে ব্যাপারটা হলো কি যে ওই ঘটনার কারণে সাতুরু অনেক আঘাত পেয়েছে। পাশে তার সেই কলিগ আইডি ছিল এবং আইডি বলতে থাকে যে সাতুরু, ফাইনালি তুমি 2 দিন পর চোখ খুললে। যাই হোক সাতুরু, আমি ভাবতেও পারিনি যে তুমি এত বড় একটা সাহসিকতার পরিচয় দেবে। আমি তো তোমাকে এমনি নর্মালি একটা শান্তশিষ্ট ছেলে ভাবতাম। মানে ব্যাপারটা হলো কি, তুমি কারোর সাথে কথা বলতে না, চুপচাপ একা একা থাকতে, এই কারণে। যাই হোক, ওই যে ট্রাক ড্রাইভার ছিল তার মূলত হার্ট ফেল হয়েছে, যার কারণে সে ওই ঘটনাস্থলেই মারা যায়। এই কারণে মূলত সেই অ্যাক্সিডেন্ট হতে হতে কোনো মতে তুমি বাঁচিয়ে নিয়েছো। যাই হোক সাতুরু, আমার খুবই অবাক লাগলো যে তুমি কিভাবে লক্ষ্য করলে ওই ড্রাইভারটা মূলত হার্ট ফেল বা ঘুমিয়ে পড়েছিল। তখন সাতুরু বলে যে ওটা একটা র্যান্ডম ঘটনা ছিল, কোনো মতে আর কি আমার চোখটা পড়েছিল ওনার দিকে এবং আমি খেয়াল করলাম আর কি। তো তখন আইডি বলে যে তুমি চিন্তা করো না সাতুরু, ডাক্তার বলেছে খুব শীঘ্রই তোমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেবে। তাহলে আমি এখন যাচ্ছি, পরে তোমার সাথে আবার দেখা করব। কথা মতো মূলত আমরা দেখি যে সাতুরুকে মূলত হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় এবং ও একটা ট্যাক্সি করে বাসায় আসছিল। তো ট্যাক্সিতে আসার সময় সাতুরু বলতে থাকে মনে মনে যে আমি এই ঘটনাটা খুব আগে থেকেই জানি, আমি এভাবে করে ইনডাইরেক্টলি অনেকের মানুষের প্রাণ বাঁচিয়েছি। যেহেতু এর মাধ্যমে অনেকেই বা আমি নিজেই মূলত বিপদের হাত থেকে পরিত্রাণ পাই, তাই আমি এটাকে রিভাইভ নাম দিয়েছি। তো যাই হোক, ব্যাপারটা এমন না যে সাতুরু জানে না যে ওর সাথে কি হয়, সাতুরু জানে যে ও একটু টাইমের পিছনে যেতে পারে। যাই হোক, এরপর মূলত সাতুরু মূলত ওর বাসায় আসে এবং দেখে যে ওর মা ওর জন্য মূলত একটু রান্না করছিল। তখন সাতুরুর মা সাতুরুকে বলে যে সাতুরু, তোমাকে দেখে এখন খুব ভালো লাগছে যে তুমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছো। তার মানে এই না যে তুমি কালকে থেকেই আবার কাজে যাবে, তুমি মূলত কয়েকদিন আগে রেস্ট নাও, পুরোপুরি আগে সুস্থ হয়ে ওঠো। তো যাই হোক, ওর মা মূলত এটা এক প্রকার সিগারেট খেতে খেতে আর কি বলে। তো রাতের বেলা মূলত সাতুরুর মা মূলত একটা খবর দেখছিল, যেখানে মূলত একটা বাচ্চা ছেলে কিডন্যাপ হওয়ার একটা বিষয় নিয়ে বলা হচ্ছে। খবরটা দেখতে দেখতে সাতুরুর মা সাতুরুকে বলে, আচ্ছা সাতুরু, তোমার কি মনে আছে তুমি যখন ক্লাস 5-এ পড়তে, তখন সম্ভবত তোমার 2 জন ক্লাসমেট এভাবেই মূলত কিডন্যাপ বা মিসিং হয়ে গেছিল। যেহেতু এতদিনের ঘটনা, কাজেই সাতুরু ঠিকমতো কোনো কিছু মনে করতে পারে না, যার কারণে সে রাতের বেলা যখন শুয়েছিল তখন সে এসব কিছু মনে করতে থাকে। তখন আস্তে আস্তে তার মূলত একটু একটু করে তার ছোটবেলার কথা মনে পড়ে। আমরা দেখতে পাই যে সাতুরু ছোটবেলায় খুবই একটা শান্তশিষ্ট ছেলেই ছিল, সে অন্য বাচ্চাদের মতো অতটা খেলতো না বা এক্সট্রোভার্ট না। তো তখন তার সাথে একটা লোকের পরিচয় হয় এবং ওই লোকটা প্রতিনিয়ত
প্রতিনিয়ত সাতোরুর সাথে খেলতো এবং বিভিন্ন ধরনের গল্প করত। সাতোরু এই কারণে ভালোবেসে তার নাম ইয়োগি নামে একটা নাম দেয় এবং ইয়োগি মূলত প্রতিনিয়ত সাতোরুকে বিভিন্ন ধরনের গল্প শোনাতো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। যেমন ইয়োগি বলতো যে জীবনের অনেক সময় আছে, এজন্য সবকিছুই কম বেশি দরকার হয় একটা মানুষের। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, ইয়োগি নামে ওই লোকটাকে মূলত জেলে ভরা হয় একটা কারণে। তো এরপর মূলত কাহিনী বর্তমানে আসে, যেখানে সাতোরু মূলত ওর মার সাথে সুপার মার্কেটে এসেছে। কিন্তু ঠিক সেই সময় সাতোরুর হঠাৎ করে আবার সেরকম একটা অনুভূতি হয়, যখন সে তার আশেপাশে কোনো বিপদ ঘটছে অনুভব করে। তখন সে তার মাকে বলে, আচ্ছা তুমি কি কোনো কিছু অস্বাভাবিক কোনো কিছু কি মনে হচ্ছে তোমার? আর একটা কথা, সাতোরু যে এটার একটা সুপার পাওয়ার আছে এটা কিন্তু আজ পর্যন্ত কাউকে বলেনি। যার কারণে কি হয়, ওর মা তো এমনি নর্মালি আর কি দেখছে এবং বুঝতে পারছে না যে সাতোরু কিসের কথা বলছে। যাই হোক, তারপরেও সাতোরুর মা মূলত আশপাশটা একটু খুঁজে দেখে যে ছেলে আসলে কি ব্যাপারে কথা বলছে, কারণ সাতোরু প্রায় সময় এরকম প্রশ্ন করতো। তো যাই হোক, তখন সাতোরুর মা একটা জিনিস লক্ষ্য করে, একটা লোক যার মূলত শুধু চোখ সাতোরুর মা দেখতে পায় কিন্তু পুরোপুরি মুখটা দেখতে পায় না, সে একটা বাচ্চাকে কেমন জানি জোর করে ধরে রেখেছে এমন মনে হয়। কিন্তু সাতোরুর মাকে দেখার পর ওই লোকটা ওই বাচ্চাকে ছেড়ে দেয়। তো যাই হোক, কাকতালীয় ভাবে তখন মূলত ইউকির সাথে মূলত ওদের দেখা হয় এবং সাতোরুর মা ইউকিকে মূলত দাওয়াত করে, মানে আজকে রাতের আর কি ডিনারের জন্য আর কি দাওয়াত দেয়। তো যাই হোক, তখন আমরা একটা লোককে দেখি যে ওদের উপর নজর রাখছে। বাসায় আসার পর সাতোরুর মা মূলত ওদের জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করতে থাকে। রান্না যখন শেষ হয় তখন ওরা একসাথে মূলত খাওয়া দাওয়া করে এবং সাতোরুর মা ওদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে তোমরা কি আবার ক্লোজ ফ্রেন্ড বা এরকম কিছু নাকি। তো এইভাবে মূলত ওরা গল্প করতে থাকে। তো যাই হোক, এরপর যখন ওদের খাবার খাওয়া শেষ হয়ে যায় তখন মূলত আইরি মূলত সাতোরুর মার কাছ থেকে বিদায় নেয়। তখন সাতোরু বলে যে তুমি একা কেন যাবে রাতের বেলা, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। সাতোরু তার সাইকেলের মাধ্যমে আইরিকে মূলত তার বাসায় পৌঁছে দেয়। সাতোরু যখন বাসায় ফিরে আসে তখন তার মা একটা আজব ঘটনার কথা তাকে বলে। তখন তার মা বলে যে সাতোরু, আমি মূলত শপিং মল থেকে বের হওয়ার পর একটা লোককে দেখেছিলাম এবং যাকে দেখতে অনেকটা কিডন্যাপারের মতোই আমার কাছে লাগলো। সে একটা বাচ্চার হাত অনেক শক্ত করে ধরেছিল। সে যখন আমায় দেখে তখন সে সেই বাচ্চাটার হাত ছেড়ে দেয়। আমরা হয়তো অজান্তেই একটা বাচ্চার প্রাণ বাঁচাতে পেরেছি, না হলে হয়তো ওই কিডন্যাপারের মতো লোকটা কোনো খারাপ কিছু করতে পারতো। তো পরদিন সাতোরু মূলত লাইব্রেরির মতো একটা জায়গায় একটা আর্টিকেল মূলত দেখতে পায়। এখানে আর কি সেই ইয়োগি নামে ওই লোকটার সম্পর্কে লেখা ছিল যে 10 বছর আগে ইয়োগি নাকি বাচ্চাদের কিডন্যাপ করতো এবং হত্যা করতো। ঠিক তখনই ওই আর্টিকেলের মধ্যে সাতোরু সেই মেয়েটির নাম দেখতে পায় যে মূলত কিডন্যাপ হয়েছিল, আর সে মূলত সাতোরুরই একটা ক্লাসমেট ছিল। সাতোরু মনে মনে বলে, আমার আজও মনে পড়ে সেই রাতের কথা যেদিন আমি ওই মেয়েটিকে একা দেখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের মধ্যে সেরকম কোনো বন্ধুত্ব বা বন্ডিং নেই এজন্য আমি ওকে একা রেখে সেখান থেকে চলে যাই। কিন্তু ওটাই যে ওকে আমি শেষবারের মতো দেখবো এটা আমি ভাবতে পারিনি, কারণ পরের দিনই মূলত ওর নিখোঁজ হওয়ার খবর পাই। অ্যাকচুয়ালি এখানে আমাদের সাতোরু মূলত একটু মনে মনে কষ্ট পায়, কারণ ও ভাবে যদি ও ওই রাতের বেলা ওই মেয়েটির সাথে থাকতো তাহলে ও আর নিখোঁজ হতে পারতো না। অন্যদিকে মূলত সাতোরুর মাও ওই লোকটির ব্যাপারে বারবার ভাবতে থাকে, কারণ সাতোরুর মার মনে হয় যে ওই লোকটিকে সে আগে কোথাও দেখেছে। যদিও সে তখন ওই লোকটির পুরোপুরি মুখটা দেখতে পায়নি, তবে তার চোখ দেখেই কেমন জানি তাকে চেনা চেনা লাগে। তো যাই হোক, এরপর মূলত সাতোরুর মা একটা আর্টিকেল খুঁজে পায় এবং সে মূলত সেখানে কিছু একটা প্রমাণ টাইপের পায়। বাসায় এসে যখন সাতোরুকে সব জানাতে যাবে তখন পিছন থেকে তাকে একটা ছুরিতে স্ট্যাপ করা হয় এবং সাতোরুর মা মূলত নিচে পড়ে যায় এবং দেখে যে এটাই মূলত কালো পড়া সেই লোকটা, তবে এখনো তার মুখটা পুরোপুরি ভালো মতো দেখতে পায়নি। যাই হোক, সাতোরুর মা মূলত ফোন দিয়ে মূলত ওর ছেলেকে সাবধান করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটি মূলত সেই ফোনটা কেড়ে নেয়, যার কারণে ওর মা আর ফোন দিতে পারে না সাতোরুকে। মারা যাওয়ার আগে সাতোরুর মা কল্পনা করতে থাকে যে ইস সাতোরু, যদি ছোটবেলায় তোমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতাম তাহলে আমি আজকে হয়তো ওই আসল খুনিকে ধরতে পারতাম। তুমি বারবার আমাকে বলেছিলে যে ইয়োগি খুন করতে পারে না, ও একটা ভালো মানুষ, কিন্তু আমি তখন তোমাকে বাচ্চা হবে সেরকম কোনো একটা গুরুত্ব দেইনি। তো এরপর সাতোরু মূলত বাসায় আসে, তখন মূলত ওই লোকটাকে সাতোরু দেখতে পায়, কিন্তু প্রতিবারের মতো তার পুরো মুখটা দেখতে পায় না, শুধু তার চোখটাকে দেখতে পায়। এরপর সাতোরু লক্ষ্য করে দেখে যে তার বাসার দরজাটা খোলা। যাই হোক, তারপরেও সে ভেতরে ঢোকে এবং সে দেখে খুবই অবাক হয়ে যায়। সে দেখে যে তার মা ফ্লোরে শুয়ে আছে। প্রথম সে ভাবে হয়তো তার মা তার সাথে মজা করছে, কিন্তু যখন সে তার মার শরীরে রক্ত দেখে তখন সে ঘাবড়ে যায় এবং চিৎকার করে। তো যাই হোক, বাসার যে মালকিন আছে সে মূলত এসে দেখে যে সাতোরুর হাতে রক্ত, এই কারণে সন্দেহ করে যে হয়তো সাতোরুই তার মাকে হত্যা করেছে। তো যাই হোক, এরপর পুলিশ যখন আসে তাকে ধরতে, সাতোরু সেখান থেকে পালায়। এরপর সাতোরু যখন চোখ খুলে দেখে তখন সে দেখে যে জায়গাটা তার খুবই অতি পরিচিত এবং একটা ছেলে মূলত তার নাম ধরে মূলত দৌড়াচ্ছে এবং সাতোরু কিছুই বুঝতে পারে না যে এটা আবার কোথায় এলো সে। কিন্তু সে যখন ভালো করে দেখে তখন দেখে যে সে যখন ক্লাস 5-এ পড়ে তখন সেই সময় সে চলে গেছে, কিন্তু সে তো হাইস্ট গেলে 1-2 মিনিট বা 5 মিনিট পিছনে যেতে পারে, এত যুগ পিছিয়ে তো যেতে পারে না। তো যাই হোক, এভাবে মূলত একটা মজার সাসপেন্সের মাধ্যমে এই এপিসোডটা শেষ হয় এখানেই।